গুড ইভিনিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা চিনি ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি। আজ এসেছি ঐক্যতান IA 290 সেক্টর 3 সল্টলেক বিধাননগর। এখানে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে একটি ছোট্ট হস্তশিল্প মেলার আয়োজন করা হয়েছে। খুব বড় পরিসর নয়, সেজন্য ছোট করেই এখানে আয়োজন করা হয়েছে। শুরু হয়েছে 23শে অগস্ট, শেষ হবে 8 সেপ্টেম্বর। এখনও সময় আছে। এখানে সবথেকে বড় সেটা হচ্ছে খুব রিজনেবল প্রাইসের মধ্যে প্রচুর জিনিস পাওয়া যাচ্ছে। এই যে জিনিসগুলো দেখছো না, দেওয়ালে টাঙানো আছে যে পেন্টিংগুলো, এর মাধ্যমে যেন আমাদের বাংলার যত সাবেকি যে ব্রত পার্বণগুলো আছে না, সেগুলো ওরা খুব সুন্দর তুলে ধরে। আমার একটা হস্তশিল্প মেলার উপর একটা ব্লগ আছে, যেখানে আমি যখন এটাকে কভার করছিলাম তখন সেই ভাইটি একদিকে পেন্টিং করছিল, একদিকে মনসামঙ্গল কাব্যটা গেয়ে শোনাচ্ছিল, আর আমাকে ছবিতে সেটা বোঝানোর চেষ্টা করছিল। আমার ভীষণ ভালো লাগে এই ব্যাপারটা তোমাদের সকলের সামনে তুলে ধরতে। এখানে বিভিন্ন রকম স্টল এসেছে, তবে হ্যাঁ, শাড়ি কিন্তু আসেনি। আমি শাড়ি দেখিনি, জানি না। আমার খুশিকে টিউশন দিয়ে ফেরার পথে তো কোনো কারণে বন্ধ হয়ে গেছিলো কিনা। দুপুর 2টো থেকে টিল 8টা সাড়ে 8টা অবধি খোলা থাকে। তো এখানে এগুলো গোল্ড প্লেটেড, ব্রোঞ্জের উপরে মোস্ট প্রবাবলি গোল্ড প্লেটেড সমস্ত পাওয়া যাচ্ছে। এগুলো দারুণ দারুণ ডিজাইন আছে। এইখানে আমার এই যে নারকেল ফুলের মালাটা জিজ্ঞাসা করছিলাম, এটা হচ্ছে 1600 টাকা। আর একটা না কালো মিনাকারির উপরে একটা ডিজাইন দেখলাম, এটা 1300 টাকা দাম ছিল। আর এমনি সমস্ত জিনিসেরই সেরকমই প্রাইস আছে, কিন্তু ডিজাইনগুলো ভীষণ সুন্দর সুন্দর, আমার খুব ভালো লেগেছে। ওরা আমাকে রিকোয়েস্ট করছিল, কিন্তু ওই যে বললাম টিউশন যাতায়াতের পথে গেছি, খুশি ছুটি হয়ে যাবে, দৌড়াচ্ছিলাম। বললাম অন্য আরেকদিন আসবো। আমি জানি না আমার আর যাওয়া হবে কি না। ভীষণ এই খুশিকে নিয়েই আমার টিউশন, খুশির এক্সাম চলছে, এগুলো নিয়ে এত ব্যস্ত। কিন্তু এখানে খুব সুন্দর কালেকশান এসেছে, ঠাকুরের জিনিসও এসেছে, ঠাকুরকে যে গোল্ডেন অর্নামেন্টস দেবে। আমার ওনার সাথে এই যে দেখছো, ওনার সাথে আমার আলাপ হলো। এখানে খুব সুন্দর সুন্দর অক্সিডাইজের গয়নাগুলো এখানে পাওয়া যাচ্ছে। ওনাকে আমি বলছিলাম যে আপনি কাশ্মীরি যে কানের, যেটা হিন্দু পণ্ডিতরা পরতো, আমার ভীষণ ভালো লেগেছিল। আমি কাশ্মীর গিয়ে কিনেছিলাম, কোনোভাবে হারিয়ে গেছে। উনি আমাকে ওনার কন্ট্যাক্ট নাম্বার দিয়েছেন। উনি বললেন আপনি আমাকে বলবেন, আমি বানিয়ে দেব। এখানে এসে তো দেখি প্রচুর অক্সিডাইজের কালেকশন। ওনার সাথে আমার ভীষণ ভালো আলাপ হয়ে গেল। আমি ওনাকে বলছিলাম যে আমি কি ভিডিও করতে পারি, তো ইউটিউবে দেবো। বলে অতি অবশ্যই করুন, আর হয়ে গেলে ভিডিওটা আমাকে জানাবেন। বললাম ঠিক আছে। আর এইখানে ঘুরতে ঘুরতে এই মানুষটির সাথে আলাপ হলো। সদা হাস্যময় মুখটা দেখে আমার এত ভালো লেগেছে। কখনো কখনো মানুষের সৌন্দর্য না তার মিষ্টি হাসির মধ্যে মনে হয় লুকিয়ে থাকে। মানুষটা যে কী ভীষণ ভালো, আমি কিছুতেই পারলাম না যে ওখানে যে আমি 1-2 মিনিট দাঁড়িয়ে ওনার সাথে কথা বলেছি, আমি কিছুতে পারিনি ওনার মুখ থেকে ম্যাডাম বলি বন্ধ করতে। আমি বললাম কেন আমাকে এ ধরনের কথা বলছেন, আমি নিজে ভীষণ লজ্জিত হচ্ছি এটাতে। উনি ততবার সব কথা শেষে ম্যাডাম এই জায়গাটা একবার দেখিয়ে নিন। আমি বললাম আমার ভীষণ ভালো লাগে এটা ভাবতে, মোর নাম এই বলে পরিচিত হোক, আমি তোমাদেরই লোক। এখানে ম্যাডামের কোনো ব্যাপার নেই। উনি বললেন না, আমি কাউন্টারে বসে আর আপনি একজন ক্রেতা, তাই জন্য বললাম। আমি বললাম কেন সবসময় এত টাফ সম্পর্ক হবে কেন, কখনো তুমি বলে দেখবেন যে সেই সম্পর্কের মিষ্টতা আলাদা। ম্যাডাম নয়, না হয় দিদি বলুন বা বন্ধু বলুন, এটাতে বেশি ভালো লাগে। খুব সুন্দর সুন্দর এবং কিছু কানের ডিজাইন আমি এমন দেখলাম, আমি বললাম কিভাবে যে পরছে সেটাই তো বুঝতে পারছি না। উনি দুটো স্টাইলে পরে আমাকে দেখালেন, তারপর বললেন যে জানেন আমাকে মেয়েরা এসে বলে এগুলো কানে ওরা একটাই পরে। আমি বলি তোরা দুটো করে নে বাবা, নানাভাবে পড়তে পারবি। এই বলে বহুক্ষণ আমার ওনার সাথে গল্প হলো, আলাপ পরিচয় হলো। ওনার দোকানের থেকে বেরিয়ে পাশে যেতে যেতে একটা ব্যাগের কাউন্টার দেখছিলাম, দারুণ দারুণ ব্যাগের কালেকশান। কিন্তু যে ভাই ব্যাগগুলো নিয়ে এসেছে সেখানে দেখলাম সেই ভাইকে একজন বয়োজ্যেষ্ঠ একজন মহিলা আর কি বোঝানোর চেষ্টা করছেন যে কলকাতায়, তাও আবার সল্টলেকে আপনারা হস্তশিল্প মেলা এনেছেন, এখানে এইসব কেউ ইউজ করে না। আপনি একটিবার যদি শিলিগুড়ি যেতেন না, আপনার সবটুকু আমি পাল্টে দিতে পারতাম। কে জানে, আমার তো ভীষণ হাসি আসলো। আমি তো হাসলাম বলে ভাইটিও আমার মুখের দিকে তাকিয়ে হেসে উঠল। এখানে দেখো গোপাল ভাঁড়, মাটির পুতুল, আমার এত ভালো লেগেছে। সব থেকে ভালো লেগেছে জানো, তানপুরা, হারমোনিয়া, তবলা, কী যে সুন্দর জিনিসগুলো। এগুলো কিনতে গেলে একটু দেখে নিতে হবে, এগুলো মাটির। আবার একটা দোকান আছে যেখানে কাঠেরও এসেছে এগুলো বিক্রি করতে।
আমার ছোটোবেলা থেকে না এই ধরনের মাটির পুতুল কালেকশন করতে ভীষণ ভালো লাগতো। আমার বাড়ির সামনেই রথের মেলা হতো, তো আমার বড় মাসি রথের মেলা উপলক্ষে আমাকে আর ভাইকে অল্প বিস্তর একটু পয়সা দিত। তখন আমাদের কাছে 20 টাকাটার বিশাল দাম। আর আমি করতাম কি জানো, জানা পেটে খেতাম, তার থেকে বেশি আমি এই মাটির পুতুল কিনে ঘর সাজাতাম। কখনো বাবার বাড়ি গেলে ওই শোকেসটা তোমাদের দেখাবো, যেখানে আমাদের ছোটোবেলায় কেনা কত রকমের মাটির পুতুল আছে। এইখানে ঘুরতে ঘুরতে নানা রকম দেখছিলাম। এই মেয়েটির কাছে যখন এলাম, আমাকে ভীষণ অনুরোধ করছিল, আন্টি তুমি দুটো কানের নাও না। আমি বললাম যে তুমি তো দোকান বন্ধ করছো, আর আমার কন্যারা আসলে ভালো হতো, একসাথে মিলেমিশে নিতে পারতাম। তো বলল সেটাও অবশ্য ঠিক, আমারও দোকান বন্ধের টাইম, তারা দিচ্ছে। মাটির সমস্ত জিনিসপত্র, কাপ প্লেট, তারপরে হচ্ছে তোমার সবটুকু মাটি দিয়ে তৈরি, পোড়া মাটির আর কি। আমার চোখ পড়ে গেল কৃষ্ণ ঠাকুরটার ওপর, মনে হলো বুকে জড়িয়ে ধরি একদম। কিন্তু যদি তারা করে, দূর থেকে তাই আড়ালে আবডালে তুলে নিলাম। ওই রথ দেখতে পাচ্ছ, রথের মধ্যে জগন্নাথ বলরাম সুভদ্রা, ভারী সুন্দর না? যাই হোক, রাধারানীরও মূর্তি আছে জানো, রাধাকৃষ্ণ যুগলেও আছে। এই যে তোমাদেরকে কাঠের হারমোনিয়ার গল্প বলছিলাম, এই দাদার দোকানে যখন আসলাম, এনার দোকানের সমস্ত জিনিস, এই পিয়ানোটা না আমাকে যেন টানছিল। তো এই পিয়ানোটার দাম 600 মোস্ট প্রবাবলি উনি বলেছিলেন, যদি ভুল হতে পারে, 1-200 এদিক ওদিক হতে পারে, তো 600 টাকা উনি বলছিলেন। আর এই যে তোমরা তানপুরা গিটার যা দেখছো, ওই 150, 200, 300 এরকম হবে। উনি বলছিলেন এই একটা হাতে রাখবেন না কি আপনার ঘরে শোপিস করে? লোভ ভীষণ লাগছিল। দাম বেশি ছিল না, 350 টাকা, হাতে টানা রিক্সা। তো আমি বললাম তাড়াহুড়োতে এসেছি, আজকে দেখে গেলাম, একদিন আসবো ক্ষণে, যতটুকু ইচ্ছা হবে না হয় আপনার দোকানে নিয়ে যাব। ছোট্ট পরিসর দেখে ভেবো না যেখানে ভালো ভালো কালেকশান নেই, দারুণ দারুণ কালেকশান। এগুলো দেখছো সমস্তটুকু শোলা দিয়ে তৈরি। সেই আগেকার দিনের বজরাগুলো ছিল না, দেবী চৌধুরানীর গল্পে যেমন পড়েছিলাম, শোলা দিয়ে সুন্দর করে তৈরি করেছে, কাঁচের বক্সের মধ্যে রাখা। এই ভদ্রমহিলার কাছে কালেকশানগুলোও দারুণ ছিল। এখানে একটা নতুন ধরনের ছিল, পরে দেখাচ্ছি। এখানে পেন্টিং বা এই যে পোর্ট্রেট যেগুলো তৈরি করেছে, বা তোমার ছবি যেগুলো আছে, এইখানে একটাই দেখলাম দোকান, একটা কি দুটো এসছে এরকম। তো ল্যাম্পশেডগুলো এখানে ভীষণ ভালো লাগলো। আর একটা জিনিস খুব ভালো লেগেছে, দেখো রাধাকৃষ্ণ কি সুন্দর দোলনায় দুলছে। দাম অবশ্য জিজ্ঞাসা করিনি, দূর থেকেই দেখে মনের শান্তি নিচ্ছিলাম। এখান থেকে মা দুর্গা নিয়ে যাওয়ার একটা আমার ভীষণ ইচ্ছা, কিন্তু অত সুন্দর একটা বড় দেওয়াল দরকার। এখানের কালেকশানগুলো, ছবির সবই ভালো লাগলো। দূরে না ওই যে দেখো পারস্য বা মিশরের দেশের ওই দিকের সমস্ত যে ওদের যে পেন্টিংগুলো থাকে, সেগুলোকে পোর্ট্রেট করা আছে বেশ সুন্দর করে, একদম ভালো লাগলো। কালেকশান দারুণ। তোমরা আসলে তোমাদের ঘরটা, মানে তোমাদের রুম ডেকর করার জন্য তোমরা এগুলোকে কালেকশানে তো রাখতেই পারো। আর বিরাট বড় যদি একটা দেয়াল থাকে, এ ধরনের জিনিসকে নিয়ে যেতেও ভালো লাগে। এইখানে দারুণ দারুণ কালেকশান। আরেকটা কথা বলি, এখানে যখন সবাইকে বলছিলাম না, যেখানে যে গয়না যেগুলো আছে, এগুলোর বেশি না দাম না, কারণ ওনাদের বক্তব্য কি জানো, ওনাদের বক্তব্য হচ্ছে এখানে বসতে কোনো চার্জ লাগেনি। যেহেতু চার্জ লাগেনি, তাই যেটুকু ওদের বানাতে যেটা খরচা হয়েছে, তার থেকে নমিনাল মার্জিন একটা লাভ রেখে প্রত্যেকটা জিনিস দিয়ে দিচ্ছে। আমার যে কি ভালো লেগেছে, তুমি বললে বিশ্বাস করতে পারবে না। ভালো ভালো মানে, তার মানে এটা ভেবো না যে এখানে কোয়ালিটিগুলো বাজে, ভীষণ ভালো ভালো জিনিস। আমার না বহুদিনের একটা সুপ্ত ইচ্ছা ছিল মা দুর্গার মুখ দেওয়া একটা হারের। এই ভাইটা এত ভালো, যদি কেউ এই মেলায় আসো না, এই ভাইটার দোকানে চলে যাবে, খুবই ভালো। আমাকে বলছিল দিদি বসতে যেহেতু টাকা লাগেনি, তাই তুমি যেমন ভালোবেসে আমাকে দিলে আমি সেটাই নিয়ে নিলাম। সুন্দর সুন্দর গয়নার কালেকশান এখানে আমি দেখেছি। এখন তো অত সোনার গয়না পরে সব জায়গায় যাওয়া পসিবল নয়, তো এই ধরনের অর্নামেন্টস কিন্তু তোমার লুকসটাকেও সুন্দর করে দেবে, আর যে কোনো শাড়ির সাথে, ড্রেসের সাথে ম্যাচ করে করে তোমরা বানাতে পারো। আমার সামনে ইনি কি সুন্দর করে কিভাবে বানাবেন সব কেটে কেটে রাখছিলেন। কত ধৈর্য আর কত পরিশ্রমের ফসল এক একটা গয়না, তাই না? যে কোনো জিনিসে আমরা হয়তো বার্গেনিং করি, কিন্তু তার মধ্যে মানুষের কতটা পরিশ্রম, একটুখানি পায়ের তলার জমি শক্ত করার জন্য এক অদম্য লড়াই এখানে মানুষ লড়ে যায়। তাই দাম দর করতে একটু খারাপ লাগে, তবু তারও থাকলো আমারও থাকলো, এইভাবেই মিলে জুলে মেলা যেন সকলের জন্য আনন্দের একটা বা অন্য সংস্থানের একটা পরিপূরক হয়ে ওঠে।
এত জিনিস কত তোমাদেরকে দেখাবো, না আসলে বোঝা যায় না। মেলায় আসলে নানা মানুষের সাথে আলাপ হয়, তারা নানা রাজ্য থেকে আসে, তাদের কথা, তাদের পরিশ্রম, তাদের জীবন কাহিনী তারা তাদের কর্মের মাধ্যমে আমাদের সামনে তুলে ধরে। ক্ষমতা থাকলে কিনে নিই, আর ক্ষমতা না থাকলে তাদেরকে কমসে কম বলি সাবাস, তাই না? এখানে যেন প্রচুর শীতলপাটি বিক্রি হচ্ছিল। শীতলপাটি হলো প্রচণ্ড যখন গরমকালে, এখন তো ঘরে ঘরে এসি হয়ে গেছে, তখন তো এসি ছিল না, বিছানার উপর শীতলপাটি পেতে দিলে অনেকটা মাদুরের মতো, বিছানা পুরো একদম ঠান্ডা। এইখানে আমার এই বোনটির সাথে আলাপ হলো, ভীষণ আমার ভালো লেগেছে। ওর নানা রকম অর্নামেন্টসও রেখেছে, তো এখানে চুড়ি টুড়ি কানের সব বানিয়েছে। পাশে কিন্তু যে ভদ্রমহিলা ছিলেন না, এই যে কুরুশের সব ড্রেস দেখছো, এগুলো ওনার হাতে করা। আর এইখানে যে সমস্ত গয়নাগুলো দেখছো বোনটি নিজে হাতে বানিয়েছে, ভীষণ ক্রিয়েটিভ কাজকর্ম। আর বেশিরভাগ আছে ওর কাছে ক্লে দিয়ে তৈরি, চোকার থেকে হার, কানের আংটি, এভরিথিং। এটাও কিন্তু একটা চোকার। এগুলোর প্রাইস কিরকম আছে? এটা আছে 600 এ। আচ্ছা। আর এটা রয়েছে 400 এ। এইগুলোও চোকার রয়েছে। এটা দেখো, এটা না পেন্টিংস এর সাথে রয়েছে। এই জগন্নাথটা, এটা হ্যান্ড পেন্ট করা, এটা ক্লে দিয়ে করা। আর একটা বলরাম আছে, আর একটা সুভদ্রা আছে। আবার এইটা রয়েছে কলকে দিয়ে বানানো, যে গাজার কলকে হয়, এই কলকে দিয়ে বানানো। এটার ছোটটা হলো এটা। আবার এই দুটো যারা পড়তে পারে না, ওয়েস্টার্নের সাথে পড়বে, তাদের জন্য রইল এটা। আচ্ছা, শুন ইউনিক, পুরো ক্লে দিয়ে তৈরি, কে বলবে, ভীষণ সুন্দর। সব থেকে ভালো লাগলো এটা। এটাও একটা আছে ছোট সিঙ্গেলে। এগুলো সব আছে ইয়াররিং? না, এগুলো সব ফিঙ্গারিংস রয়েছে। আচ্ছা, এগুলো সব ইয়াররিংস রয়েছে। এটা ব্রোচ। ও, এটা ব্রোচ। এটার মধ্যে দেখো, এটা একটা পেন্টিং এ আউল রয়েছে। এটার আউলটার সাথে পাতা আর ক্লে দিয়ে, মানে ফুলটা দিয়ে কাজ করা রয়েছে। এইগুলো সব ক্লে। কিরকম প্রাইস আছে? এখানে 200 থেকে স্টার্টিং ক্লে। আচ্ছা, 200 থেকে ক্লে স্টার্টিং রয়েছে, মোটামুটি 700 পর্যন্ত। আপনার নামটা? আমি মুক্তা। কোত্থেকে এসেছেন? আমি মানিকতলা, কলকাতায় থাকি। আচ্ছা, কলকাতারই মানুষ। ওখানেও কি আপনার বাড়িতেও আপনার দোকান আছে? অনলাইন স্টোর আছে আর ম্যানুফ্যাকচারিং ইউনিট। আচ্ছা, অনলাইনে কোনো আপনার সাথে যোগাযোগ করার রাস্তা? পেজ আছে দুটো, মুক্তাস ওয়ার্ল্ড। শাড়িগুলো প্রচুর দেখিয়েছি, ম্যাচিং গয়নাও তো সকলের ইচ্ছা হয়। এটা একদম এটা দেখো, এটা সুতোর রিলের উপরে রয়েছে। আমরা যে সুতো জিলটা ফেলে দিই, সেটার উপরে কাপড় র্যাপ করে তারপরে ক্লে দিয়ে কাজ করা। চোকার, এর সাথে আবার ম্যাচিং ইয়াররিংসও আছে। ওকে, এগুলো কি রকম রেঞ্জ থেকে শুরু থাকছে? এটা 200 এর মধ্যে রয়েছে, উইথ ইয়াররিংস 200। ওকে, বাহ। আলাপ হয়ে ভীষণ ভালো লাগলো। আর সব থেকে ভালো লাগলো এত সুন্দর ক্রিয়েটিভিটি দেখে। মানুষ কত ধৈর্য ধরে কত সুন্দর করে করে না, তো আমার ভীষণ ভালো লেগেছে। আমি কি কিনেছি না, যখন সমস্তটুকু হয়ে যাবে পরে একদিন ব্লগ করে দেখাবো তোমাদেরকে। এর মধ্যে তোমরা যদি চলে যাও একদিন, তাড়াতাড়ি করে নিয়ে আসতে পারো। ভীষণ রকম রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু একদম এক্সক্লুসিভ গয়না, যেটা মনে হয় ফার্স্ট টাইম হয়তো তুমিই পড়লে। নানা রকম কালেকশন দেখতে দেখতে আমিও কিন্তু কয়েকটা কিনে ফেলেছি। কি কিনেছি পরে তোমাদের সাথে শেয়ার করব। এনার কাছেও একটা খুব সুন্দর আমি হার দেখলাম, আমার একটা শাড়ির সাথে আমি ভীষণ রকম খুঁজছিলাম, পেয়ে গেলাম, কিনে নিলাম। নানা রকম কালেকশন, কিন্তু রিজনেবল প্রাইস। তাড়াতাড়ি চলে এসো, মেলা কিন্তু 8 তারিখ অবধি আছে। চলো এবার আমাকে ফিরতে হবে, খুশি আমার জন্য অপেক্ষা করছে।